দিনাজপুরে গিয়ে এই প্রথমবার আমি ছট পুজো দেখলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ছট পুজো দেখতে। আর এই যেখানে আমার ভাই প্রণাম করতেছিল রাস্তায় মন্দির দেখা। আর দিনাজপুরের রাস্তায় যে এত পরিমাণে জ্যাম থাকে কি বলবো। এই জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম নদীর পাড়ে ছট পুজো দেখতে। আর এখানে অনেক মেলা বসছিল। নদীর পাড়টা কিন্তু অনেক বেশি সুন্দর। এই ছট পুজোটা মেবি পশ্চিমারা বেশি করে থাকেন। এই নদীটির নাম হলো পূর্ণভবা। প্রতিবারই এই জায়গাটাতে এভাবেই পুজো করা হয়, কিন্তু এবার আমি প্রথমবার গেছিলাম। আমার অনেক বেশি ভালো লাগতেছিল দেখে। আর এখানে ওরা এভাবে ঘাট বাঁধে পুজো করার জন্য। এই তো আমরা সবাই। আর এখানে আমার মা আর আমার দাদু সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিচ্ছিল। এইটা হলো আমার টুকি মাসি। এরপর আমরা সবাই মিলে নৌকায় উঠতেছিলাম। যদিও নদীতে জল বেশি ছিল না, তারপরেও আমরা ভয় পাচ্ছিলাম কারণ নৌকাগুলো অনেক ছোট ছিল। আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। এই তো এখানে ছোট ছোট বাচ্চাগুলো স্নান করতেছিল। আর আমরা নৌকায় করে ঘুরে ঘুরে দেখতেছিলাম নদীর পাড়। অনেক বেশি ভালো লাগতেছিল। আবার ভয়ও পাচ্ছিলাম যদি উল্টে পড়ে যাই। যদিও সাঁতার জানি, তাও একটা ভয় কাজ করে। আর এই যে এটা হলো আমার রূপাই মাসি, আর এটা হলো আমার চৈতি মাসি। আমার অনেকগুলো মাসি। সূর্য ডুবে গেলেই ওরা ঘাট বেঁধে বাসায় চলে যায়। এটা আসলে পরের দিন ভোরবেলা পুজোটা হয় আসল, কিন্তু আমি দেখতে পাইনি। তো আমরা সবাই মিলে বাসায় চলে আসতেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে জানাই টাটা।